এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে প্রার্থীদের সাথে মতবিনিময় চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যোগ দিচ্ছি তার সাথে। নাবিল, মতবিনিময় সভায় কতজন প্রার্থী উপস্থিত আছেন সে ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন, আর কি নিয়ে আলোচনা চলছে সে ব্যাপারেও বিস্তারিত বলবেন। বিপাশা, আপনি যেমনটা বলছিলেন, বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু আজকে এখানে আসলে মিটিং চলছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। গতকালকে কিন্তু 100 জন প্রার্থীর সাথে এই মিটিং হয়েছে এবং আজকেও কিন্তু 100 জন প্রার্থীর সাথে এই বৈঠক চলবে এবং আগামীকাল বাকি যারা রয়েছেন তাদের সাথে বৈঠক হবে এবং আগামীকাল কিন্তু যারা যুগপৎ আন্দোলনে ছিলেন সেই সকল দলগুলো যা সব প্রার্থী সেই বিষয়েও তাদের সাথেও বৈঠক হবে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের সাথেও তিনি কথা বলবেন। এবং আজকে আমরা আসলে যেটি জানতে পেরেছি, এখানে বৈঠকে মূলত সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন, কিভাবে প্রচারণা চালাবেন, যেহেতু এই নির্বাচনে আসলে অনেকটাই ভিন্ন রকম একটি নির্বাচন। তারেক রহমানও বারবার বলছেন যে অনেক প্রতিযোগিতামূলক একটি নির্বাচন, সেই সাথে এই নির্বাচনে প্রচুর নতুন ভোটার রয়েছেন, জেনজি ভোটার রয়েছেন, সব মিলিয়ে এক ধরনের দিক নির্দেশনা তিনি দিচ্ছেন যাতে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং প্রচারণা যাতে পুরোদমে শুরু করতে পারে। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসের সামনে থেকে যুক্ত হয়েছিল সহকর্মী নাবিল জাহাঙ্গীর।